हेलो एंड वेलकम टू डब्ल्यूबी एग्जाम्सवाला। तो তোমরা কি দেখছো অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া একটা জব নোটিফিকেশন বেরিয়েছে বাঁকুড়ার জন্য ডিস্ট্রিক্ট জাজ যেটা রয়েছে ওইখানে, ঠিক আছে। তো দেখো এই জিনিসটা আমাদের জন্য একটা স্মাইলি সুখবর। তো কী করবে আমাদের এক্সপিরিয়েন্সের জন্য এমপ্লয়মেন্ট নোটিফিকেশানে কি বলেছে যে অ্যাপ্লিকেশান যে লাস্ট ডেট স্টার্ট করবো, দেখো এখানে মার্ক করে দেওয়া যেটা গুরুত্বপূর্ণ জিনিসগুলো ওইগুলো মার্ক করতে হবে। 24/5 শুরু হয়েছে আর 24/6 অবধি চলবে, মিড নাইট অবধি। তো এটা আপনাদের কি হলো স্টার্টিং কমেন্সিং ডেট আর লাস্ট ডেট এটা আমাদের থাকবে। নেক্সট বলছে ভ্যাকেন্সি কি থাকছে। তো ভ্যাকেন্সি এখানে দেখতে পাবেন আপনারা আপার ডিভিশন ক্লার্ক, কি বলছে আপার ডিভিশন ক্লার্ক সহিত লোয়ার ডিভিশন ক্লার্ক, তারপরে সিল ব্যালিফ প্রসেস সার্ভার গ্রুপ ডি, 5টে ধরনের এখানে যেরকম পিওন, নাইট গার্ড, ফারাস এরকম পোস্ট রয়েছে। তো পোস্ট এখানে যদি দেখেন তাহলে 9টা ভ্যাকেন্সি দিয়েছে আপার ডিভিশনের ক্লার্কে, লোয়ার ডিভিশনের ক্লার্কে 39 ভ্যাকেন্সি, তারপরে সিল ব্যালিফের জন্য এখানে দিয়েছে 3টে, আর প্রসেস সার্ভারের জন্য 9টা, আর এদিকে তোমার গ্রুপ ডির জন্য দিয়েছে 39। এই যে ছোট ছোট এক্সামের ভ্যাকেন্সি এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকে এটার সম্বন্ধে জানেও না। তো যদি তোমরা দেখছো ভিডিওটা অবশ্যই যারা দেখছো এটাকে ফিল আপ করবে, কারণ ফিল আপ করলে লাভটা কি আমাদের এখানে ছোট ভ্যাকেন্সি, কম্পিটিশনও কম হবে, ইজিলি চাকরি পাওয়া চান্সেস থাকে। নেক্সট দেখো এগিয়ে যাই অফিসিয়াল নোটিফিকেশানে। তো কি বলছে যে আপার ডিভিশন ক্লার্কের পে লেভেলটা আমরা দেখে নিই। স্যালারি একটা বিষয় যেটা সবার জন্য খুবই ইম্পর্টেন্ট, যে কত মাইনে পাবো আমি ওইখানে গেলে। তো যদি এখানে দেখি আমরা যে স্যালারি কত, তো এখানে দেখতে পারো আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 28,000 থেকে 74,000 অবধি থাকবে, ঠিক ভালো স্যালারি। এদিকে লোয়ার ডিভিশন এলডিসির ক্ষেত্রে 22,700 থেকে 58,500 মতন থাকবে। সিল ব্যালিফের ক্ষেত্রে 22,700 থেকে সেম ব্র্যাকেট দিয়েছে। আর প্রসেস সার্ভারের জন্য যেটা লেভেল 5-এর মধ্যে পড়ে 21,000 থেকে 54,000 স্যালারি থাকবে। আবার গ্রুপ ডি, পিউন, নাইট গার্ড এদের ক্ষেত্রে 17,000 থেকে 43,000 অবধি এদের স্যালারি বলা হয়েছে। তারপরে নেক্সট নোটিফিকেশানে জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, যে কারা কারা এই ফর্মটা ফিল আপ করতে পারে ওদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, জানার বিষয়। দেখবে যে এখানে 18 বছর অবধি, ঠিক আছে, নট লেস দেন 18 ইয়ার্স বলছে, অ্যান্ড নট মোর দেন 40 ইয়ার্স, 40 বছর আপার লিমিট, 18 বছর লোয়ার লিমিট। অ্যাজ অন কি বলেছে 1 জানুয়ারি 2024, মানে 1 জানুয়ারি 2024, এখানে আমি মার্ক করে দিচ্ছি ভালো করে, 1 জানুয়ারি 2024 অবধি যদি আপনার 18 বছর হয়ে গেছে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন, বা যদি 40 বছরের মধ্যে আছেন তাহলে অ্যাপ্লাই করা যাবে, তার কিন্তু বাইরে অ্যাপ্লাই করা যাবে না, কারণ ডেট মেনশন করে দিয়েছে। নেক্সট আসি আমরা যেটা আমাদের জন্য আরেকটা জানার বিষয়, রিল্যাক্সেশন বা বেসিক্যালি আমরা বলতে পারি রিজার্ভেশন কি আছে, রিজার্ভেশন ক্রাইটেরিয়া কি আছে। তো যেভাবে রিজার্ভেশন ক্রাইটেরিয়া হয় যেরকম এসসি, শিডিউল কাস্ট, এসটি, শিডিউল ট্রাইব ওদের জন্য 5 ইয়ার্সের ছাড় আছে, ঠিক। নেক্সট ইন কেস অফ ওবিসি এ, ওবিসি বি ওদের ক্ষেত্রে 3 বছরের ছাড় দিয়েছে, যেটা আমাদের নর্মাল রিজার্ভেশন ক্যাটাগরির মধ্যে পড়ে। নেক্সট বলছে আপার এজ লিমিট পারসন উইথ ডিসেবিলিটি বলতে গেলে যারা কি হ্যান্ডিক্যাপ্ট, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট লোক, তো ওদের জন্য কি এখানে বলছে 45 ইয়ার্স আপার এজ লিমিট দিয়েছে, ঠিক। এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে যেটা ক্যাটাগরি অ্যাজ পার যারা ডিফেন্সে সার্ভ করেছে, যারা এক্স সার্ভিসম্যান ছিল, তো ওদের ক্ষেত্রে কি হয় অ্যাজ পার ক্যাটাগরি যেটা রিজার্ভেশন লিমিট থাকে বা নর্মস থাকে সেই হিসাবে ওনাদেরকেও দেওয়া হবে। নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ইসেনশিয়াল কোয়ালিফিকেশন। তো একটা পোস্টের জন্য কোয়ালিফিকেশান দেখতে হবে। আপার ডিভিশন ক্লার্কের জন্য গ্র্যাজুয়েট লাগবেই, 12+3 যেটা হয়। নেক্সট তারপরে বলছে কম্পিউটার প্রফিসিয়েন্সি দরকার। আচ্ছা, সঙ্গে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং। ধরো রাজ্য যুব কেন্দ্র যে ন্যাশনাল আমাদের স্টেট ইউথ সেন্টারগুলো আছে সেখানে কম্পিউটার টিচিং করা হয় কিনা, তো কম্পিউটার টিচিং যেখানে করা হয়, কম্পিউটার যেখানে শেখানো হয় সেখান থেকে সার্টিফিকেট, বা যেখান থেকে রেকগনাইজ একটা জায়গা থেকে একটা ট্রেনিং সার্টিফিকেট লাগবে। আর স্পিড শুড বি স্যাটিসফ্যাক্টরি, মানে টাইপিং স্পিড তোমার খুব ভালো হতে হবে, সেটা ওরা মেনশন করে দেবে। তারপরে বলছে লোয়ার ডিভিশনের ক্লার্কের ক্ষেত্রে বা সিল ব্যালিফের ক্ষেত্রে কি বলছে, তো এখানে মাধ্যমিক মানে আমরা কি বলতে পারি 10th মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে, আর সঙ্গে অ্যাটলিস্ট একটা কম্পিউটার সার্টিফিকেট দরকার। তাহলে আমরা একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি যে কোনো পোস্টের জন্য, মানে 2-3টে পোস্ট দেখলাম, সেখানে কি বলছে কম্পিউটার ট্রেনিং বা কম্পিউটার থেকে সার্টিফিকেট আমাদের দরকার আছে। নেক্সট
ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর প্রসেস সার্ভার আর গ্রুপ ডি, সেটা কি বলছে, ক্লাস 8 পাস, ক্লাস 8 পাস ফ্রম এনি রেকগনাইজ স্কুল অর ইনস্টিটিউশন, এটা বলেছে ইন কেস অফ গ্রুপ ডি আর সার্ভার, প্রসেস সার্ভার। ঠিক, তাহলে নেক্সট মোড অফ এক্সামে চলে যাই, যেটা তোমাদের জানতে হবে কি আমরা WB এক্সামশলা তোমাদের এখানে হেল্প করতে পারবো, সেই এক্সামে আমরা কি করাই, তাহলে আমাদেরকে দেখতে হবে যে সেটা কি কীরকম মোড হয়। তো চলো দেখা যাক। 50টা মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, যেটাতে প্রত্যেকটা কোশ্চেন 1 কোশ্চেন উইল বি ক্যারিং 2 মার্কস। কত মার্কস? 2 মার্কস একটা কোশ্চেন ক্যারি করছে। আর নেক্সট বলছে যে দেখো হাফ মানে বলছে 1 shall be deducted for each wrong answer। বেসিক্যালি এখানে 0.5 নেগেটিভ দিয়েছে, 0.5% বলতে গেলে এখানে মানে হাফ নেগেটিভ দিয়েছে। কত? হাফ, মানে একটা কোশ্চেন যদি ভুল করো তাহলে আগে ঠিক কোশ্চেন থেকে 1 নম্বর তোমাদের কেটে দেবে। তো খুবই সাবধান, এটাকে নিয়ে সতর্কভাবে এক্সামটা দেবে, কারণ এখানে নেগেটিভ মার্কটা পরিমাণটা বেশি দিয়েছে। ঠিক, কারণ একটা কোশ্চেন 2 নম্বর 1 নম্বর কেটে দিয়েছে। ডিউরেশন কত? টেস্টের টাইম কত? তো 60 মিনিট। খুবই ভালো, 50টা কোশ্চেন 60 মিনিটে ইজিলি করা যাবে, সেখানে কোনো সমস্যা হবে না। তারপরে যারা ফেজ 1-এ সিলেক্ট হয়ে যাচ্ছে, শর্টলিস্ট হয়ে যাচ্ছে, ওদেরকে ফেজ 2 পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। কিসের জন্য? পার্সোনালিটি টেস্ট। আর রেশিও বলেছে 1:5 ভ্যাকেন্সিতে ডাকবে। যদি চলো 40টা ভ্যাকেন্সি আছে তো 40-এর 5 গুণ করে দাও, 4×5 = 20, 200 জন ক্যান্ডিডেটকে ডাকবে। ঠিক আছে, অন দ্য বেসিস অফ পারফরমেন্স ইন পেপার 1। ফেজ 2-তে কী কী তোমাদের হবে, ফেজ 2-তে দেখা যাক। আমরা দেখা গুরুত্বপূর্ণ বিষয় যে ফেজ 2 যারা ফেজ 1 ক্লিয়ার করবে। তো দেখো প্রথমে ফেজ 1 দেখে কি মনে হচ্ছে যে WB এক্সামশলা তোমাদেরকে হেল্প করতে পারবে? অবশ্যই হেল্প করতে পারবে। সেখানে WB এক্সামশলা গ্যারেন্টি হেল্প করতে পারবে, কারণ দেখো যদি এখানে আমরা দেখি তো কি দেখতে পাচ্ছি, সব ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, মানে মোটামুটি SSCর মতন কি না, SSCর মতন কি না। এবার লেভেল অফ কোশ্চেন বা কী ধরনের কোশ্চেন হবে সেটা জানতে হবে। বাস একবার প্রিভিয়াস ইয়ার একটা পেপার দেখলে তোমাদেরকে এখানে সব কিছু প্রোভাইড করে দেওয়া হবে যে কীরকম কী হয়। আর আশা করছি মানে এখানে দেখবে তুমি যে পেপার আমি একদিন দেখিয়ে দেবো লাগলে যে কী ধরনের পেপার হয়, ইজি হবে, যেরকম আমরা নর্মাল প্রিপারেশন করছি সেরকমই পেপারগুলো থাকবে। নেক্সট বলছে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, ওয়ার্ক ম্যানেজমেন্ট, রাইটিং স্কিল, দ্যাট উইল কনসিস্ট অফ 100 মার্কস। এখানে কত নম্বর দিচ্ছে? 100 নম্বর দিচ্ছে। ক্যান্ডিডেটকে কি বলছে যে ইংলিশের মধ্যে কিছু কোশ্চেন দেবে, যেখানে ড্রাফট লিখতে হবে, রিপোর্ট লিখতে হবে, লেটার লিখতে হবে, প্যারাগ্রাফ লিখতে হবে, প্রেসি লিখতে হবে। যেরকম ইজি, আমি তোমাকে যদি খুব সহজ ভাষায় বলি তো তোমরা সবাই পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সির ফর্ম ফিল আপ করেছো, জাস্ট = সেরকমই দেখা যাচ্ছে যে সেখানেও প্রেসি থাকে, প্যারাগ্রাফ রাইটিং, রিপোর্ট থাকে ওইখানেও, বা এখানে নতুন একটা জিনিস দেখছি ড্রাফট রাইটিং, লেটার রাইটিং, এই সমস্ত নতুন জিনিস তোমরা এখানে পাচ্ছ। ক্লিয়ার? নেক্সট ফেজ 2 যেটাতে পার্সোনালিটি টেস্ট আছে, সেখানে 40 নম্বর দিয়েছে, ওইখানে 100 নম্বর, এখানে 40 নম্বর। তো যারা ফেজ 2-তে সিলেক্ট হয়ে যাবে ওদেরকে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। আর অন দ্য বেসিস অফ ফেজ 1, ফেজ 2, ফেজ 3 প্যানেল যেটা প্রিপেয়ার করবে, ফাইনাল একটা রেজাল্ট প্রিপেয়ার করবে। তাহলে ফেজ 1 থেকে ভালো করে এক্সাম দেবে, কারণ ফেজ 1 থেকে তোমাদের মার্কস ধরা হবে। এখানে ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেন্ড ইন ফেজ 1, ফেজ 2 অ্যান্ড ফেজ 3, তিনটেই ইকুয়াল ইম্পর্টেন্স। যদি তুমি মনে করো যে ফেজ 1-এ শুধু পাস করলে হবে না, ফেজ 1টা খুব ভালোভাবে দেবে, যাতে আগে থেকে এগিয়ে থাকবে, একটা লিড নিয়ে থাকবে। ঠিক, নেক্সট স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন শ্যাল বি এট পার গ্রাজুয়েশন লেভেল, যেরকম হয় সেরকমই থাকবে। নেক্সট দেখে দিই, ইন কেস অফ লোয়ার ডিভিশন ক্লার্ক আর সিল বেলিফের ক্ষেত্রে কি হচ্ছে সেটা দেখা যাক। তো ওদের ক্ষেত্রেও 50টা কোশ্চেন সেম প্যাটার্ন থাকবে, 2 নম্বর করে একটা কোশ্চেন। এখানে দেখতে পারবো 0 মানে 1 নম্বর, সেটা কি হবে তোমাদের নেগেটিভ মার্কিং, এখানেও দিয়েছে তো নেগেটিভ মার্কিং থাকছে। ঠিক, নেক্সট কি বলছে, আবার এখানেও রেশিও দিয়েছে সেম 1:5 রেশিও দিয়েছে। নেক্সট আর তারপরে এক্সামের তোমার জানোই পেপারের সিস্টেম, পেপারের লেভেলটা কীরকম থাকবে, মাধ্যমিক লেভেল। ওইখানে কি বলছে গ্র্যাজুয়েশন লেভেল, এখানে মাধ্যমিক লেভেল অ্যাজ পার সিমিলার টু ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড অফ এডুকেশন। ঠিক, নেক্সট গ্রুপ ডি পোস্ট, যেখানে আমাদের কোয়ালিফিকেশান কত ছিল, কোয়ালিফিকেশান দিয়েছিল তোমাদেরকে 8th পাস। তো সেইখানেও কি বলছে রিটেন এক্সাম যেটা হবে, এখানে 50 কোশ্চেন্স 2 মার্কস ইচ, আবার 0.1 মানে কি 1 মার্ক নেগেটিভ দিয়েছে। সেম এইখানেও দিচ্ছে স্ট্যান্ডার্ড অফ দ্য এক্সামিনেশন উইল বি ক্লাস 8, কি হবে ক্লাস 8-এর স্ট্যান্ডার্ড থাকবে। ক্লিয়ার? নেক্সট
তারপরে আমরা দেখে নিই কী দেখাচ্ছে এখানে। চলো, তো এই সব ক্যাটাগরি নিয়ে সমস্ত কিছু বলা হয়েছে, তোমাদেরকে বলে দিচ্ছি। অলসো যারা স্পোর্টসম্যান, ওদের যদি নিজের অ্যাপ্লিকেশন বা মেরিটোরিয়াস স্পোর্টসম্যান যারা আছে ওদের যদি সার্টিফিকেট প্রডিউস করতে পারে তো ওদের জন্য একটা ছাড় থাকবে, সেখানেও মেনশন করেছে। এটা কোথাকার কথা বলছি? বাঁকুড়ার ক্ষেত্রে, বাঁকুড়ার ডিস্ট্রিক্ট জাজের ক্ষেত্রে বেরিয়েছে। পার্টিকুলার সার্টিফিকেট রিকোয়ার্ড, যদি তোমরা এসসি এসটি ওবিসি আর ওবিসি এ বি রয়েছ তো সেটার ক্ষেত্রে, বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা স্পোর্টস, তাহলে তোমাদেরকে একটা সার্টিফিকেট প্রডিউস করতে হবে। আর সেটা ডিপেন্ড করছে এই স্ট্যান্ডার্ডের মতন ফিল আপ করে তোমাদেরকে প্রডিউস করতে হবে। নেক্সট, ফিজিক্যাল ডিসেবিলিটির কেসেও সব কিছু মেনশন করে দিয়েছে। তোমাদেরকে এই অফিসিয়াল নোটিফিকেশানটা পুরো পিডিএফ ফাইলটা তোমরা পেয়ে যাবে আমাদের WB এক্সামসওয়ালা গ্রুপে। WB এক্সামসওয়ালা এখানে পিন করে দেওয়া হবে, সেখানে পেয়ে যাবে। নেক্সট বলছে স্পোর্টসের ক্ষেত্রে, এই বিভিন্ন স্পোর্টসে যদি তোমরা এক্সেল করে থাকো বা ভালো একটা সার্টিফিকেট পেয়ে থাকো বা যেখান থেকে খেলে থাকো তাহলে তোমরা এখানে ছাড় পেয়ে যাবে। নেক্সট, ইন্টারন্যাশনাল কম্পিটিশান, সেই সমস্ত মেনশন করেছে। ন্যাশনাল কম্পিটিশান আর ওদিকে কম্পিটেন্ট অথরিটি কে সাইন করে দিলে এটা মান্য হবে। তারপরে এক্সামটেড ক্যাটাগরি এক্সেস সার্ভিসম্যান আগে বলে দিয়েছি। নেক্সট, আচ্ছা ক্যান্ডিডেট এটা হয়ে গেল। এবার চলে আসি অ্যাপ্লিকেশান ফিস, খুবই জানার বিষয় যে এই অ্যাপ্লিকেশান কী কী দেখলাম। পোস্ট দেখলাম, পোস্টের কোয়ালিফিকেশান দেখলাম। নেক্সট কি দেখছি? পোস্টের কোয়ালিফিকেশান সহিতে তারপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী ছিল, এজ লিমিট কী ছিল, সমস্ত কিছু এক্সাম প্যাটার্ন দেখে নিলাম। তারপরে নেক্সট আমাদের কাজ যেটা রয়েছে অ্যাপ্লিকেশান ফিস, যে অ্যাপ্লিকেশান ফিস কত। তো আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিস হলো 500, ইন কেস অফ SC ST 300। যদি লোয়ার ডিভিশন ক্লার্কে যাও তাহলে এটা 300, ইন কেস অফ SC ST 200। সিল বেলিফের ক্ষেত্রে 300 আর 200, বা প্রসেস সার্ভে গ্রুপ ডির ক্ষেত্রে 200 আর এদিকে 150। এটা হয়ে গেল তোমাদের কি অ্যাপ্লিকেশন ফিস, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জানা বিষয়। আচ্ছা, মোড অফ অ্যাপ্লিকেশন কি চলছে, তো এইটা তোমাদের এখানে পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, আর লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। অনলাইন ফি পেমেন্ট করতে হবে, অনলাইন ফি পেমেন্ট হবে, সেইটাও ইউজিং ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং আর চালানো তোমরা দিতে পারো। কিন্তু এটা নন রিফান্ডেবল, কনফার্মেশন হওয়ার পর এই টাকা আর ফেরত আসবে না, এটা মনে রাখতে হবে যে আর এই টাকা ফেরত আসছে না। ক্লিয়ার? তো অ্যাপ্লিকেশন ফিজও ক্লিয়ার হয়ে গেছে। তারপরে কি বলছে অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড নিয়ে তো দেখো সেন্টার সিলেক্ট তো হবেই। এবার দেখো ভেন্যু, ডেট অ্যান্ড টাইম অফ এক্সামিনেশন, এটা 2 উইকস বিফোর এক্সামিনেশন। ধরো এই আজকে থেকে 2 উইকের পর এক্সামিনেশন আছে, মানে এক্সামটা কমেন্স হবে, তাহলে তোমাদের কি বলবে তার 2 উইক আগে, 2 সপ্তাহ আগে জানিয়ে দেবে যে অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে এক্সামের ক্ষেত্রে যেতে পারো। নেক্সট, যখন তোমরা ফর্ম ফিল আপ করছো কিছু ফলস ইনফরমেশান দিতে যেও না, কিছু ফলস কমিটমেন্ট ওইখানে, মানে ইন দ্য কেস অফ ফর্মে কিছু ফলস মেনশন করো না, বা ঠিকঠাক ছবি দেবে, সিগনেচার যদি বলবে তো সিগনেচার ঠিকঠাক দেবে, যেই ক্রাইটেরিয়া মেনশন করছে ওই ক্রাইটেরিয়া আন্ডারে থাকবে, না হলে অ্যাপ্লিকেশান রিজেক্ট হতে পারে, কিন্তু এটা মনে রাখতে হবে। নেক্সট কি আছে দেখা যাক, এই সমস্ত গাইডলাইন্স থাকতো। আচ্ছা, কোথায় কি বলছে যে এখন দেখো হাউ টু অ্যাপ্লাই, তো তুমি কি করবে, অ্যাপ্লিকেশান বলছে যে অ্যাপ্লিকেন্ট যারা আছে যে কিছু সমস্যা হাউ টু অ্যাপ্লাই গিয়ে জেনারেল ইনস্ট্রাকশনে তোমরা দেখে নেবে আর অনলাইন ফর্ম সাবমিট করে দেবে। নেক্সট বলছে যদি কিছু কোয়েরি থাকে, দেখো ভালো কি জিনিস, তাহলে বাঁকুড়া কোর্ট রিক্রুটমেন্ট RECTT224@gmail.com এ তোমরা ইমেল করতে পারো, বা ফার্দার ইনফরমেশান চাই তাহলে এখানে ভিজিট করতে থাকবে, সবসময় ভিজিট করতে থাকবে। আর এটা ডিস্ট্রিক্ট জাজ কাম চেয়ারম্যান থেকে এই নোটিফিকেশানটা বেরিয়েছে, তোমরা নিচে দেখতেই পাচ্ছ। ঠিক, তো আর কিছু আছে যদি দেখে নিই, হাউ টু অ্যাপ্লাই কী করে আমরা অ্যাপ্লাই করছি এই নোটিফিকেশানে। তো ডেটটা মনে রাখবে 24 তারিখেই বেরিয়ে গেছে, 24th of May 2024, লাস্ট ডেট রয়েছে 24th of June 2024, রাত 12টার আগে অবধি অনলাইন মোড হবে, কিছু করতে হবে না, এই ওয়েবসাইটে যাবে, ক্লিক করবে আর এন্টার করে যত কিছু লাগে সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। ঠিক, নেক্সট কি বলছে এখানে, ক্যান্ডিডেট ইজ নট অ্যালাউড টু অ্যাপ্লাই ফর মোর দ্যান 1 পোস্ট। খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে তুমি যদি, আমি ধরো ফর এক্সাম্পল অ্যাপ্লাই করছি, তাহলে আমি শুধু একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করব, হয়তো UDC LDC নাকি সিল বেলিফ নাকি প্রসেস সার্ভার নাকি
পিউনের ক্ষেত্রে একটা পোস্টের জন্যই অ্যাপ্লাই করব, আর কিছু পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো না। পেমেন্টের মোড তুমি জানোই যে এটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং দ্বারা, ইউপিআই, ই চালান মাধ্যমে হবে। আর এইটা অ্যাপ্লিকেশান ফি যদি ই চালান ডাউনলোড করে যাও তাহলে 25 জুন অবধি টাইম দিয়েছে, নাহলে অনলাইন 24 জুন অবধি টাইম দিয়েছে, সেটা করতে পারো। নন রিফান্ডেবল ফি এটা বলে দিয়েছি, ইন কেস অফ এসসি এসটি সমস্ত রিজার্ভেশন যারা আছে সেটা পেয়ে যাবে। ঠিক, এডমিট কার্ড বলছে কি, তো এডমিট কার্ড এইখানেই এই ওয়েবসাইটটাকে দেখতে থাকবে, এই ওয়েবসাইটটাকে লক্ষ্য রাখবে। এডমিট কার্ড বেরোলে অবশ্যই আমরা একটা ভিডিও এনে দেবো যে এডমিট কার্ড চলে এসেছে। আপাতত এইটাই যে এডমিট কার্ড এই ওয়েবসাইটে পেয়ে যাবে। ক্লিয়ার? চলো এই সব দেখে নেবে তোমরা। গাইডলাইন্স টু ফিলিং ফর্ম বলছে যে তোমরা এখানে আই এগ্রিতে ক্লিক করবে, সেখানে তোমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে, অ্যাপ্লিকেশন নাম্বার 8 ডিজিট পাসওয়ার্ড এন্টার করতে হবে ফিল আপ করার সময়। নেক্সট বলছে খুবই ইম্পর্টেন্ট জিনিস, স্ক্যান পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার্ড ফটোগ্রাফ থাকবে, যেটার ইমেজ সাইজ কিন্তু 30 কেবি থেকে 50 কেবির মধ্যে থাকতে হবে। ফরম্যাট উইল বি জেপিজি মানে পিকচার ফরম্যাট থাকবে। সিমিলারলি যদি তোমরা গ্লাসেস পরে থাকো, ম্যাক্স শিওর কি বলছে, কোনো রিফ্লেকশন, যারা চশমা পরে তো ওদের ক্ষেত্রে যদি ছবি তুলছো তাহলে মেক শিওর করো এটা যে কোনো তোমার ক্ষেত্রে রিফ্লেকশন আসে না মুখের উপরে, যদি রিফ্লেকশন আসে তাহলে রিজেক্ট হয়ে যাবে। নেক্সট বলছে ইন কেস অফ ফুল সিগনেচার, ধরো আমার নাম এখানে দেখো, তো আমি যদি সিগনেচার করতে যাই তো আমি কি লিখবো, আমি এরকম লিখি জিতু তিওয়ারি, এভাবে লিখলাম, বা জিতু তিওয়ারি। তো এইরকম তোমরা যখন সাইন করবে এইটা তোমাদের মান্য হবে, কিন্তু যদি আমি লিখে দিতাম জিতু তিওয়ারি, জে তিওয়ারি, তাহলে এইটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তাহলে সবসময় এই ফুল সিগনেচারের দিকে পাবে, ফুল সিগনেচার করবে। নেক্সট বলছে 20 কেবি, ম্যাক্সিমাম সাইজ 20 কেবি নিচেই হতে হবে। আর পিক্সেলও মেনশন করেছে 200 থেকে 100 পিক্সেল। এখানে একটু সমস্যা হয়, তাহলে চেষ্টা করবে রিসাইজ করার জন্য, এটাকে রিসাইজ করবে। না পারলে আমাদের কমেন্টে বলবে, অবশ্যই আমরা তোমাদেরকে হেল্প করব কী করে রিসাইজ করতে হয়। নেক্সট বলছে সার্টিফিকেট, যারা সার্টিফিকেট দিচ্ছে ওরা সবসময় স্ক্যান্ড ফর্মে দেবে, 100 কেবি প্রিফার করা যাবে। ম্যাক্সিমাম আর ডাইমেনশন বলেছে 1250 থেকে 1750 পিক্সেলের মধ্যে থাকবে। প্রসিজার ফর আপলোডিং ছবি বা ফটোগ্রাফ, এর সমস্ত তুমি দেখে নেবে কী করে ব্রাউজ করে স্ক্যান করে আপলোড করতে হবে। পার্ট 2 কী বলছে, ফিসের ক্ষেত্রে যাবে, তো ওইখানে তুমি বিভিন্ন মোড অফ অ্যাপ্লাই ফিস করা আছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ই চালান, সেটা সিলেক্ট করবে। ফাইনালি যাবে, যদি ই চালান করবে তাহলে ডাউনলোড হয়ে যাবে, আর যদি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই দ্বারা করো তো যখনই পেমেন্টটা করবে একটা রিসিপ্ট চলে আসবে। ঠিক আছে, চলো নেক্সট। হ্যাঁ, ই চালানের সম্বন্ধে বলেছি যে ব্যাংকে গিয়ে তুমি যে এসবিআই ব্রাঞ্চে গিয়ে ই চালানের মাধ্যমেও ফিল আপ করতে পারো, তো সেইখানে এটা রয়েছে আমাদের। আচ্ছা, আর কি বলেছে যে এখানে মেনশন করে দিয়েছে একটা নোটিস, কাইন্ডলি নোট টু কমপ্লিট পার্ট 1 অ্যান্ড পার্ট 2 অফ দ্য অ্যাপ্লিকেশন প্রসেস। যদি তুমি পার্ট 1 করে ছেড়ে দিচ্ছ, তা পার্ট 2 যদি না করো তাহলে সমস্যা হবে। তো পার্ট 1 পার্ট 2 দুটোই কমপ্লিট করে এখানে দেবে, তারপরে তোমার ফাইনালি এখানে হয়ে যাবে কমপ্লিশন অফ দ্য ফর্ম ফিল আপ। যদি তুমি পার্ট 1 করেই ছেড়ে দিচ্ছ, পার্ট 2তে যাচ্ছই না, তাহলে ইনএলিজিবল, সব কিছু হয়ে তুমি এলিজিবল থাকবে না। নেক্সট বলছে যে অ্যাপ্লিকেন্টসদেরকে অ্যাডভাইস করা হচ্ছে যে সবাই কারেক্ট আর ভ্যালিড ডেটা রেসপেক্টে উইথ রেসপেক্ট টু ইনফরমেশান সব কিছু কারেক্ট দেবে, ভুলভাল কিছু দেবে না। যদি ইনকারেক্ট হয় তাহলে রিজেকশনের প্রবাবিলিটি বেড়ে যায়। ঠিক, তো এইটা আমাদের নোটিফিকেশান ছিল। এর সহিত তোমাদের আর কি দরকার, কি জানার আছে আমাদের কমেন্ট বক্সে জানাবে। এটা হয়েছে বাঁকুড়ার ডিস্ট্রিক্ট কোর্টের একটা নোটিফিকেশান বেরিয়েছে, যেখানে ইউডিসি, এলডিসি, সিল বেলিফ, প্রসেস সার্ভার আর সঙ্গে পিউনের পোস্ট বেরিয়েছে, বিভিন্ন ক্রাইটেরিয়া। আশা করছি ভিডিও পছন্দ হয়েছে। আচ্ছা, নেক্সট আর কিছু যদি জানা থাকলে আমাদেরকে জানাবে কমেন্টে, এইটা নিয়ে আর কিছু আনবো। প্লাস ক্লাসেস আমাদের অফলাইন সেন্টারে শুরু হয়ে গেছে। অফলাইন সেন্টার কোথায় রয়েছে? কলকাতা শিয়ালদা রেলওয়ে স্টেশনের ঠিক অপোজিটে 8 নম্বর ফ্লোরে, 8 নম্বর ফ্লোর, শিয়ালদা স্মার্ট বাজার বিল্ডিং। থ্যাংক ইউ ভেরি মাচ।